হ্যালো বন্ধুরা, তো আজকে আমার বাড়ি কিছু পায়রা শখ করাবো। আর একটা দাদা কমেন্ট করেছিল যে আমার পায়রাগুলো ঝিমিয়ে যাচ্ছে কেন। যতবারই পায়রা ঠিক করে রাখছি ততবারই মানে কিছুদিন পর পরই পায়রা ঝিমিয়ে যাচ্ছে। তো এই সমস্যাটা কিন্তু সবার সাথেই আসছে এবং এখন কিন্তু ওয়েদার চেঞ্জ হচ্ছে। তো এখন কিন্তু পায়রার মধ্যে এই সমস্যা আসছে, পায়রা ঝিমিয়ে যাচ্ছে, নাক ফুলিয়ে বসে থাকছে। তো আমি যেগুলো করি সেগুলো কিন্তু আপনাদের জানাই, যেগুলো দিলে পায়রা ঝিমায় না। আমার পায়রাগুলো তো কোনো সময় ঝিমায় না, মানে সবসময় যে পায়রাগুলো ভালো থাকে। তো তার পিছনে কিছু মানে খাটনি আমার করতে হয়। তো সেই জন্য সবসময় পায়রা খোপের ভিতর যে জলটা থাকে, তো আমার এখানে পায়রাগুলো শখ করাচ্ছি, সাথে আপনাদের পায়রাগুলো বলছি। তো আমার খোপের ভিতর যে জলগুলো থাকে ওগুলো কিন্তু সবসময় আমি পরিষ্কার রাখার চেষ্টা করি, কারণ দেখবেন যখনই খোপের ভিতর জল থাকে আর সেই জলের ভিতর যদি পায়খানা করে দেয় তাহলে কিন্তু সেই জলটা খেলে পায়রার শরীর খারাপ হয়ে যায়, পায়রা ঝিমিয়ে বসে থাকে। তাছাড়া আপনারা চেক করবেন যে আপনার পায়রার খোপের মধ্যে এমন কোনো লোহার জিনিসগুলো নেই যেগুলো জং পড়ে সেগুলো খোপের ভিতর পড়ে আছে, বা আপনার খোপের মধ্যে কোনো ইটের মধ্যে শ্যাওলাগুলো, যেগুলো অনেক দিন ধরে শ্যাওলা জমে জমে এক সাইড হয়ে গেছে, যেগুলো পায়রা কিন্তু খুব আরামে খায় ওই জিনিস, মানে লোহার জং আর এই যে নোংরা ইটের উপর দেখবেন একটা শ্যাওলা পড়ে, এগুলো কিন্তু পায়রা খুবই ভালো খায়। এইগুলো খেলেই কিন্তু পায়রা মাসে মাসে রোগে পড়বে। আর যে জিনিসটা আপনি খেয়াল রাখবেন, পায়রা দেখবেন বেশি ঝিমায় কাদের পায়রা আমি বলে দিচ্ছি, যাদের পায়রা খোপের এক ফোঁটাও রোদের আলো যায় না, পায়রা রোদে থাকে না, পায়রার পা দেখবেন সাদা হয়ে যায়, ঠান্ডা জ্বর, তারপরে পায়খানা, শুকো, এইসব রোগ কিন্তু তাদের সারা বছর থাকে, মানে এক মাসের পরপরই একটা না একটা হতেই থাকবে। যে পায়রাগুলো রোদে থাকে না, রোদে থাকে না বলতে গেলে খোপের ভিতর থাকে কিন্তু পায়রাগুলোর আলোতে থাকে না একটু, ওদের ঘরের মানে ওদের যে জায়গাটা সেই জায়গায় এক ফোঁটা রোদ যায় না, সেই সব পায়রার মধ্যে কিন্তু এই 4 রকমের রোগ সবসময় আসতেই থাকবে। পায়রা সবসময় এরকম রোগে আক্রান্ত হতেই থাকবে পায়রা। তো খোপটা সবসময় রোদে রাখার চেষ্টা করবেন। আর পায়রার খোপের মধ্যে সবথেকে ভালো জিনিস হলো পায়রার খোপের উপর নেট থাকবে। পায়রা যেখানে দাঁড়াবে সেখানে যেন 1 ইঞ্চির গ্যাপ থাকে, যাতে ওরা পায়খানা করলে সেই নেটের তলা থেকে পায়খানাটা নিচে পড়ে যায়, পরে আপনি ওটা পরিষ্কার করে রাখবেন 7 দিন 8 দিন পর, আপনি যে কয়দিন পর আপনারা করতে পারেন। এই নেট হলো মেইন জিনিস। এই নেটটা যত পরিষ্কার থাকবে, মানে নেটে দেখেন পায়রার পায়ে একটাও পায়খানা নেই, মানে পায়রার পা যত পরিষ্কার থাকবে পায়রা কিন্তু তত ভালো থাকবে। আর এটা পরিষ্কার থাকলে কী হবে, পায়রা অন্য কিছু খেতে পারবে না, নোংরা জাতীয় জিনিস খেতে পারবেন না। আর পায়রাকে গিট খাওয়াবেন, তাহলে পায়রা নোংরা জাতীয় জিনিসগুলো খাবেও না। তো গিট না পেলে কিন্তু তখন কিন্তু পায়রা গিয়ে আপনার নোংরা খাবে, নোংরা খেলে কিন্তু পায়রা শরীর খারাপ হয়ে যাবে। আর কিছু সময় দেখবেন পায়রা ডিম পাড়ার জন্য অনেক বড় বড় জিনিস খেয়ে ফেলে। তো আমার সামনে একবার একটা আমার মাদি পায়রা মানে একটা সেফটিকিন পড়েছিল, ফট করে ওটাকে তুলে মানে ডিম পারবে তার আগে নোংরা খাওয়ার চেষ্টা করছিল, তো একটা সেফটিকিন পেয়েছে, ওটাকে ধরে ফট করে খেয়ে নিল পায়রাটা। মানে বের করবো তাও সুযোগ পেলাম না, ফট করে গিলে নিল। ছোটো সেফটিকিন ছিল, মানে সেফটিকিনটা ভালোই সাইজ ছিল কিন্তু গিলে নিল। দেখলাম পায়রা ডিম পারলো, ডিম পাড়ার পরেই দেখি পায়রা একদম ঝিমিয়ে গেল। তো আমি তো দেখেছিলাম যে পায়রাটার সাথে কী হয়েছিল, পায়রাটা একটা সেফটিকিন খেয়ে নিয়েছিল। তো ডিম পাড়ার পর বুঝে গেছি যে ওই সেফটিকিনটা খেয়েছে, এবার ওর পেট থেকে যতক্ষণ না বেরোবে সেফটিকিনটা, ওর শরীর আস্তে আস্তে খারাপ হতেই থাকবে। তো এইসব জিনিস পায়রার থেকে দূরে রাখবেন, কারণ এইসব জিনিস কিন্তু পায়রা খেয়ে ফেলে। যখন ডিম পাড়ার সময় হয় তখন কিন্তু এই জিনিসগুলো খায়, ওদের ডিমটা জানি না কিসের জন্য খায়, দেখবেন নোংরা খায়, ডিম পাড়ার আগে দেখবেন অনেক পরিমাণে নোংরা খেয়ে নেয়। নোংরাটা খেলে হয়তো ওদের ডিমটা পাড়তে সুবিধা হয়, বা কিছু তো একটা ব্যাপার আছে ওর মধ্যে। তো ওই জিনিসটা আমি জানি না, যে পায়রা দেখবেন নোংরা খায় প্রচুর পরিমাণে ডিম পাড়ার আগেই। তো ওই জিনিসগুলো হয়, পায়রার থেকে পিন পেড়ে, সেফটিকিন এসব সরিয়ে রাখবেন যখন ডিম পারবে, নয় কিন্তু এগুলো খেয়ে ফেলবে। তারপরে কিন্তু আমার যে মাদি পায়রাটা খেয়েছিল সে মারাও গেছিলো, পায়রাটা মানে ঝিমিয়ে গেছে। তো আমি ওটা বার করতেও পারছি না যে কী করে বার করবো সেফটিকিনটা। পায়রাটা আস্তে আস্তে ঝিমিয়ে ঝিমিয়ে না খেয়ে খেয়ে বডি শুকাতে শুকাতে পায়রাটা মরে গেছে, মানে ওর পেটের ভিতরে এত ব্যথা করছিল যে ও কিছু করতেও পারছিল না। তো তারপর থেকে ওই সব জিনিস আমি আর রাখি না খোপের ভিতর বা সাইডে ফাইডে। তো এখানে দেখছেন কত পরিষ্কার করে রেখে দিই সবসময় পায়রাগুলোকে। তো আমার এই পায়রাগুলো আমার কাছেই ভালো থাকে, কারণ আমি যখন পায়রাগুলো দু একটা মাঝে মধ্যে সেল করি, তো সেই পায়রাগুলো অন্য জায়গায় গিয়ে ততটা ভালো থাকে না আমি দেখেছি।